আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বর্তমান সময়ে কিভাবে মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। পুরো আবেদন প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে দেখাবো এবং কোথায় কি তথ্য দিতে হবে, কোন ডকুমেন্ট লাগবে, কোন জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, সবকিছু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর সার্চ বক্সে লিখুন ভোটার্স ইসিআই এবং সার্চ করুন। সার্চ করার পর ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন। এখন যদি আপনি প্রথমবার এই পোর্টাল ব্যবহার করেন তাহলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য এখানে সাইন আপ অপশনে ক্লিক করুন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখুন, তার নিচে আপনার ইমেল আইডিটি লিখুন। এরপর স্ক্রিনে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটি সঠিকভাবে টাইপ করুন। সবকিছু পূরণ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এখন এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। নাম লেখার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ওটিপি আসবে। ওটিপি সঠিকভাবে ফিল আপ করে ভেরিফাই অপশনে ক্লিক করুন। এইভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা লগ ইন করবো, তার জন্য লগ ইন অপশনে ক্লিক করুন। সাইন আপ করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন সেটি লিখুন। এরপর ক্যাপচা কোডটি লিখুন। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করুন। মোবাইলে আসা ওটিপি লিখে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন আমরা সফলভাবে লগ ইন হয়ে গেছি। এখন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার 6 অপশনে ক্লিক করুন। এরপর আবেদনপত্র ওপেন হয়ে যাবে। সবচেয়ে প্রথমে স্টেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের নামটি সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। তারপর এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অপশন দেখতে পাবেন, এখানে আপনার বিধানসভার নামটি সিলেক্ট করবেন। তিনটি তথ্য সঠিকভাবে নির্বাচন করার পর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আবেদনকারীর নাম ফিল আপ করার সেকশনে চলে এসেছি। এখানে প্রথমে ফার্স্ট নেম অ্যান্ড মিডিল নেম নামে একটি বক্স দেখতে পাচ্ছেন এবং তার নিচে সারনেম নামে আরেকটি বক্স রয়েছে। বন্ধুরা, এখানে নাম ফিল আপ করার সময় একটু সতর্ক থাকবেন, কারণ এখানে যে নামটি লিখবেন সেই নামটি পরবর্তীতে আপনার ভোটার কার্ডে প্রিন্ট হবে। তাই আমি আপনাদের পরামর্শ দেব আধার কার্ড অথবা অন্য কোনো সরকারি ডকুমেন্ট দেখে নামের বানান লিখবেন। এখন অনেকেই বুঝতে পারেন না ফার্স্ট নেম অ্যান্ড মিডিল নেম বক্সে কি লিখতে হবে এবং সারনেম বক্সে কি লিখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার নাম হলো রুবেল হক সরকার। এখানে রুবেল হচ্ছে ফার্স্ট নেম, হক হচ্ছে মিডিল নেম এবং সরকার হচ্ছে সারনেম বা লাস্ট নেম। সেক্ষেত্রে ফার্স্ট নেম এন্ড মিডিল নেম বক্সে রুবেল হক লিখবেন এবং সারনেম বক্সে সরকার লিখবেন। আবার ধরুন আপনার নাম হলো রুবেল সরকার, সেক্ষেত্রে ফার্স্ট নেম অ্যান্ড মিডিল নেম বক্সে শুধুমাত্র রুবেল লিখবেন এবং সারনেম বক্সে সরকার লিখবেন। অর্থাৎ আপনার নামের শেষে যে পদবি বা লাস্ট নেম রয়েছে সেটি সবসময় সারনেম বক্সে লিখবেন, আর ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকলে সেগুলো উপরের বক্সে লিখবেন। নাম লেখার পর নিচে বাংলা ভাষায় নাম অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখানে বাংলা নামটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। অনেক সময় অটো ট্রান্সলেশনের কারণে বানানে ভুল হতে পারে। যদি কোনো বানান ভুল দেখতে পান তাহলে কিবোর্ডের মাধ্যমে সেটি ঠিক করে নেবেন, কারণ ইংরেজি নামের পাশাপাশি বাংলা নামটিও ভোটার কার্ডে প্রিন্ট হয়। তাই ইংরেজি এবং বাংলা দুই ভাষার নামই ভালোভাবে যাচাই করে তারপর পরবর্তী ধাপে যাবেন। এখন আবেদনকারীর ফটো আপলোড করার সেকশনে চলে এসেছি। এখানে আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। মনে রাখবেন ছবিটি পরিষ্কার হতে হবে এবং ছবির মধ্যে শুধুমাত্র আবেদনকারীর মুখ থাকতে হবে। এখানে ফটোর সাইজ 4.5 সেমি ইন্টু 3.5 সেমি হতে হবে এবং ফাইল সাইজ 2 MBর মধ্যে হতে হবে। এখন চুজ ফাইল অপশনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইলের গ্যালারি অথবা ফাইল ম্যানেজার থেকে ছবিটি সিলেক্ট করুন। ফটো সিলেক্ট করার পর এখানে ক্রপ করার অপশন চলে আসবে। বন্ধুরা, এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি যেভাবে ছবিটি সেট করবেন ঠিক সেভাবেই পরবর্তীতে ভোটার কার্ডে ছবিটি প্রিন্ট হবে। তাই ছবিটি ভালোভাবে ক্রপ করে নেবেন। মুখ যেন একদম পরিষ্কারভাবে দেখা যায় সেটি খেয়াল রাখবেন। প্রয়োজন হলে জুম ইন বা জুম আউট করে ছবিটি ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন। ফটো ঠিকভাবে সেট হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করুন। এরপর হিউম্যান ফেস সাকসেসফুলি ডিটেক্টেড এই ধরনের একটি মেসেজ দেখতে পাবেন, তাহলে ওকে অপশনে ক্লিক করুন। এখন আমরা রিলেটিভ ডিটেল সেকশনে চলে এসেছি। এখানে সবচেয়ে প্রথমে আপনাকে একটি রিলেটিভ নির্বাচন করতে হবে। এখানে সাধারণত ফাদার, মাদার অথবা হাজব্যান্ড অপশন দেখতে পাবেন। যদি আবেদনকারী অবিবাহিত হন তাহলে সাধারণত ফাদার অথবা মাদারের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে পারেন, আর যদি কোনো বিবাহিত মহিলা আবেদন করেন তাহলে হাজব্যান্ড নির্বাচন করতে পারেন। আপনি যাকে নির্বাচন করবেন তার নাম নিচে ফিল আপ করতে হবে। এখানেও ফার্স্ট
ফার্স্ট নেম অ্যান্ড মিডিল নেম এবং সারনেমের অপশন দেখতে পাবেন। যেভাবে একটু আগে নিচের নাম ফিল আপ করেছিলেন ঠিক একইভাবে এখানে রিলেটিভের নাম ফিল আপ করবেন। নাম লেখার পর নিচে বাংলায় নাম অটোমেটিক তৈরি হয়ে যাবে। বাংলা বানানে কোনো ভুল থাকলে সেটি অবশ্যই ঠিক করে নেবেন। মনে রাখবেন এখানে যে রিলেটিভের নাম দেবেন সেই নামটিও আপনার ভোটার কার্ডে উল্লেখ থাকবে, তাই নামের বানান সঠিকভাবে লিখবেন। সবকিছু ঠিক থাকলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন কন্ট্যাক্ট ডিটেল সেকশনে চলে এসেছি। এখানে মোবাইল নম্বর অপশন দেখতে পাচ্ছেন। এখানে সেলফ অপশনে টিকমার্ক করুন, তারপর নিজের একটি চালু মোবাইল নম্বর লিখুন। বন্ধুরা এখানে যে মোবাইল নম্বরটি দেবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর এই নম্বরটি আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে বিভিন্ন আপডেটও এই নম্বরে আসতে পারে। তাই অবশ্যই নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দেওয়ার চেষ্টা করবেন। এরপর ইমেল আইডি অপশনে সেলফ নির্বাচন করুন, তারপর নিজের ইমেল আইডি লিখুন। যদি আপনার জিমেল আইডি থাকে তাহলে সেটি দিতে পারেন। মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আধার ডিটেল সেকশন আসবে। এখানে আবেদনকারী 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে। আধার নম্বর লেখার সময় ভালোভাবে মিলিয়ে লিখবেন। একটি সংখ্যা ভুল হলে পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই একবার লিখে আরেকবার চেক করে নেবেন। আধার নম্বর সঠিকভাবে লেখা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন জেন্ডার সেকশন দেখতে পাবেন। এখানে আবেদনকারী যদি পুরুষ হন তাহলে মেল নির্বাচন করবেন, মহিলা হলে ফিমেল নির্বাচন করবেন এবং সঠিক অপশন নির্বাচন করার পর নেক্সট অপশনে ক্লিক করুন। এখন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখের সেকশনে চলে এসেছি। এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আবেদনকারীর জন্ম তারিখ নির্বাচন করুন। দিন, মাস এবং বছর সঠিকভাবে নির্বাচন করবেন, কারণ এখানে যে জন্ম তারিখটি দেবেন সেটি পরবর্তীতে ভোটার কার্ডে প্রিন্ট হবে। জন্ম তারিখ নির্বাচন করার পর নিচে ডকুমেন্ট ফর ডেট অফ বার্থ প্রুফ অপশন দেখতে পাবেন, অর্থাৎ জন্ম তারিখ প্রমাণ করার জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ক্লিক করলে বিভিন্ন ডকুমেন্টের তালিকা দেখতে পাবেন, যেমন বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং অন্যান্য গ্রহণযোগ্য ডকুমেন্ট। আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে এবং যেখানে জন্ম তারিখ উল্লেখ আছে সেটি নির্বাচন করবেন। আমি এখানে উদাহরণ হিসেবে আধার কার্ড নির্বাচন করছি। এরপর নিচে চুজ ফাইল অপশনে ক্লিক করুন। এখন যে ডকুমেন্টটি নির্বাচন করেছেন সেটি আপলোড করতে হবে। ডকুমেন্টটি জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করা যাবে এবং ফাইল সাইজ 2 MBর মধ্যে হতে হবে। যদি আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা এমন কোনো ডকুমেন্ট আপলোড করেন যার সামনে এবং পিছনে তথ্য রয়েছে, তাহলে দুই দিকের ছবিকে একসাথে একটি পিডিএফ ফাইলের মধ্যে তৈরি করে আপলোড করবেন, কারণ অনেক সময় সামনের দিকে কিছু তথ্য থাকে এবং পিছনের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তাই সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করাই সবচেয়ে ভালো। ডকুমেন্ট সফলভাবে আপলোড হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন যদি আপনার ডকুমেন্টটি পিডিএফ আকারে তৈরি করা না থাকে তাহলে প্রথমে পিডিএফ তৈরি করে নিতে হবে। বিশেষ করে যদি আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এই ধরনের ডকুমেন্ট আপলোড করেন তাহলে সামনের এবং পিছনের দুই দিকের ছবিকে একটি পিডিএফ ফাইলের মধ্যে তৈরি করে আপলোড করা ভালো। আমি এখন আপনাদের খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করার একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, এরপর সার্চ করুন PI7 ইমেজ টু পিডিএফ লিখে। সার্চ করার পর PI7 এর ওয়েবসাইটে ক্লিক করুন। ওয়েবসাইট ওপেন হলে নিচের দিকে স্ক্রল করুন। এখানে ইমেজ টু পিডিএফ নামে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপর অ্যাড ইমেজেস অপশনে ক্লিক করুন। প্রথমে আপনার ডকুমেন্টের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিকে ছবিটি সিলেক্ট করুন। এরপর আবার অ্যাড ইমেজেস অপশনে ক্লিক করে ব্যাক সাইড অর্থাৎ পিছনের দিকে ছবিটিও সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন এখানে দুইটি ছবি এখানে যুক্ত হয়ে গেছে। এরপর নিচে কমপ্লিট পিডিএফ টু ম্যানুয়াল সাইজ অপশন দেখতে পাবেন। যদি কোনো ফর্মে নির্দিষ্ট কেবি এর মধ্যে পিডিএফ আপলোড করতে হয় তাহলে এখানে সেই সাইজটি লিখে দিতে পারেন। উদাহরণস্বরূপ যদি 200 কেবির মধ্যে পিডিএফ প্রয়োজন হয় তাহলে এখানে 200 কেবি লিখতে পারেন। এরপর কনভার্ট পিডিএফ অপশনে ক্লিক করুন। পিডিএফ তৈরি হয়ে গেলে চাইলে একটি নাম দিতে পারেন, যেমন আধার কার্ডের পিডিএফ হলে আধার কার্ড লিখতে পারেন, ড্রাইভিং লাইসেন্সের পিডিএফ হলে ড্রাইভিং লাইসেন্স লিখতে পারেন। এতে পরবর্তীতে ফাইল ম্যানেজার থেকে ডকুমেন্টটি দ্রুত খুঁজে পাওয়া যাবে। এখন পিডিএফ তৈরি হয়ে গেছে। চলুন আবার ভোটার কার্ডের আবেদন ফর্মে ফিরে আসি। জন্ম তারিখের ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন অ্যাড্রেস ডিটেল সেকশন চলে এসেছে। এখানে আবেদনকারী বর্তমান ঠিকানা ফিল আপ করতে হবে। সবচেয়ে প্রথমে হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনার বাড়ির নম্বর জানা থাকে তাহলে সেটি লিখুন, আর যদি বাড়ির নম্বর না থাকে তাহলে আপনার পাড়া বা এলাকার নাম লিখতে পারেন। এরপর স্ট্রিট, এরিয়া, রোড অপশনে আপনার রাস্তার নাম, পাড়ার নাম অথবা এলাকার নাম লিখুন। তারপর ভিলেজ অথবা টাউন অপশনে আপনার গ্রামের নাম অথবা শহরের নাম লিখুন। বন্ধুরা এখানে যে ঠিকানাটি ইংরেজিতে লিখবেন সেটি নিচে অটোমেটিক বাংলা ভাষায় তৈরি হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় ইংরেজি থেকে বাংলা অটো ট্রান্সলেট হওয়ার কারণে বানান ভুল হয়ে যায়, তাই বাংলা ঠিকানাটি অবশ্যই ভালোভাবে পড়ে দেখবেন। যদি কোনো বানান ভুল দেখতে পান তাহলে কিবোর্ডের মাধ্যমে সেটি ঠিক করে নেবেন, কারণ ইংরেজি ঠিকানার পাশাপাশি বাংলা ঠিকানাটিও ভোটার কার্ডে প্রিন্ট হতে পারে। এরপর পোস্ট অফিস অপশনে আপনার পোস্ট অফিসের নাম লিখুন। তারপর পিনকোড অপশনে আপনার এলাকার পিনকোড লিখুন। পিনকোড না জানা থাকলে আধার কার্ড, ব্যাংক পাসবুক অথবা অন্যান্য ডকুমেন্ট দেখে নিতে পারেন।
এরপর তহসিল অপশনে আপনার ব্লকের নাম লিখতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট অপশনে আপনার জেলার নাম নির্বাচন করুন। সব ঠিকানা সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে এখন ঠিকানার প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এর জন্য ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স অপশনে ক্লিক করুন। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখতে পাবেন, যেমন আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, পোস্ট অফিস পাসবুক, ব্যাংক পাসবুক, ইলেকট্রিসিটি বিল অথবা অন্যান্য গ্রহণযোগ্য ডকুমেন্ট। আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে সেটি নির্বাচন করুন। আমি এখানে উদাহরণ হিসেবে আধার কার্ড নির্বাচন করছি। এরপর চুজ ফাইল অপশনে ক্লিক করুন। তারপর যে ডকুমেন্টটি নির্বাচন করেছেন সেটি আপলোড করুন। ডকুমেন্টটি পিডিএফ, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং 2 MBর মধ্যে হতে হবে। ডকুমেন্ট সফলভাবে আপলোড হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি সেকশন আসবে। এই অংশটি শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, যেমন চোখে দেখতে সমস্যা, কানে শুনতে সমস্যা, চলাফেরায় সমস্যা অথবা অন্য কোনো শারীরিক প্রতিবন্ধকতা। যদি আবেদনকারীর এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে সাধারণত এই অংশে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হয় না, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। এখন ফ্যামিলি মেম্বার ডিটেল সেকশন চলে এসেছে। এই অংশটিও খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার পরিবারের এমন একজন সদস্যের তথ্য দিতে হবে যার ভোটার কার্ড আগে থেকেই রয়েছে, যেমন বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন অথবা পরিবারের অন্য কোনো সদস্যের যার ভোটার কার্ড রয়েছে। প্রথমে নেম অফ ফ্যামিলি মেম্বার অপশনে তার নাম লিখুন। মনে রাখবেন তার ভোটার কার্ডে যেভাবে নাম রয়েছে ঠিক সেভাবেই নাম লিখবেন। এরপর রিলেশনশিপ অপশনে তার সঙ্গে আপনার সম্পর্ক নির্বাচন করুন, যেমন ফাদার, মাদার, হাজবেন্ড, ওয়াইফ ইত্যাদি। তারপর এপিং নাম্বার অপশনে তার ভোটার নম্বরটি লিখতে হবে। বন্ধুরা, এপিং নাম্বার বলতে ভোটার কার্ডের নম্বরকে বোঝায়। এটি সাধারণত ভোটার কার্ডের উপরেই লেখা থাকে, তাই যার তথ্য দিচ্ছেন তার ভোটার কার্ড দেখে এপিং নাম্বার লিখবেন। নাম, সম্পর্ক এবং এপিং নাম্বার সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এখন আমরা ডিক্লারেশন ফর্ম সেকশনে চলে এসেছি। বন্ধুরা, এই অংশটি একটু মনোযোগ দিয়ে ফিল আপ করবেন, কারণ এখানে আপনার পরিবার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। সবচেয়ে প্রথমে ফাদার্স নেম অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার বাবার নাম লিখবেন। যদি কোনো বিবাহিত মহিলা আবেদন করেন সেক্ষেত্রেও এখানে তার বাবার নামই লিখতে হবে। এরপর মাদার্স নেম অপশনে আপনার মায়ের নাম লিখবেন। তারপর স্পাউস নেম অপশন দেখতে পাবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারেন, আর যদি অবিবাহিত হন তাহলে এই অংশটি ফাঁকা রাখতে পারেন। এরপর ফাদার্স এপিক নাম্বার, মাদার্স এপিক নাম্বার এবং স্পাউস এপিক নাম্বার অপশন দেখতে পাবেন। এখানে এপিক নাম্বার বলতে ভোটার কার্ড নম্বরকে বোঝানো হয়েছে। যদি আপনার কাছে এই নম্বরগুলো থাকে তাহলে লিখতে পারেন, আর যদি না থাকে তাহলে এটি অপশনাল হওয়ায় অনেক ক্ষেত্রে স্কিপ করেও এগিয়ে যেতে পারবেন। এরপর নিচে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি বলছে আপনার বাবা মা, দাদু অথবা ঠাকুমার নাম পূর্ববর্তী এসআইআর ইলেক্টোরাল রোলে রয়েছে, আর দ্বিতীয় অপশনটি বলছে পূর্ববর্তী এসআইআর ইলেক্টোরাল রোলে নাম নেই। এখন যদি আপনি প্রথম অপশনটি নির্বাচন করেন তাহলে নিচে আরও কিছু অতিরিক্ত তথ্য ফিল আপ করার অপশন চলে আসবে। বন্ধুরা, এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝে নেবেন। অনেকেই এই জায়গায় ভুল করে বর্তমান ভোটার লিস্ট দেখে তথ্য ফিল আপ করে দেন, যেটা একেবারেই করা যাবে না। আবার অনেকেই 2026 সালের নতুন ভোটার লিস্ট দেখে তথ্য ফিল আপ করেন, সেটাও ভুল হবে। এখানে শুধুমাত্র পূর্ববর্তী এসআইআর ইলেক্টোরাল রোলে যে তথ্য রয়েছে সেই তথ্যই দিতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ববর্তী এসআইআর হয়েছিল 2002 সালে, তাই আপনার বাবা মা, দাদু অথবা ঠাকুমার নাম যদি সেই লিস্টে থাকে তাহলে সেই লিস্ট দেখে দেখে তথ্য ফিল আপ করবেন। সবার প্রথমে স্টেট অপশন দেখতে পাবেন। এখানে পূর্ববর্তী এসআইআর লিস্টে যে রাজ্যের নাম উল্লেখ আছে সেই রাজ্যের নাম নির্বাচন করবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অপশন দেখতে পাবেন। এখানে পূর্ববর্তী এসআইআর লিস্টে যে বিধানসভার নাম উল্লেখ রয়েছে ঠিক সেই বিধানসভার নাম নির্বাচন করবেন। তারপর পোলিং স্টেশন অপশন দেখতে পাবেন। এখানে পূর্ববর্তী এসআইআর লিস্টে যে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রের নাম উল্লেখ রয়েছে সেটি নির্বাচন করবেন। এরপর পার্ট নম্বর অপশন দেখতে পাবেন। এখানে পূর্ববর্তী এসআইআর লিস্টে যে পার্ট নাম্বার দেওয়া রয়েছে সেটি হুবহু লিখবেন, অর্থাৎ স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পোলিং স্টেশন এবং পার্ট নাম্বার, এই 4টি তথ্যই পূর্ববর্তী এসআইআর লিস্ট থেকে দেখে দেখে ফিল আপ করতে হবে, বর্তমান ভোটার কার্ড দেখে নয়, এবং 2026 সালের নতুন ভোটার লিস্ট দেখেও নয়। সব তথ্য সঠিকভাবে ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করুন। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে সেই ব্যক্তির তথ্য নিচে শো করবে। তখন একবার নাম এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখে নেবেন। সবকিছু ঠিক থাকলে মাই রিলেটিভ অপশনে টিকমার্ক করবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। এখন ডিক্লারেশন সেকশন চলে এসেছে। এখানে ভিলেজ অথবা টাউন অপশনে আপনার গ্রামের নাম অথবা শহরের নাম লিখবেন। এরপর
এরপর স্টেট অপশনে আপনার রাজ্যের নাম নির্বাচন করবেন। তারপর ডিস্ট্রিক্ট অপশনে আপনার জেলার নাম নির্বাচন করবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এই ঠিকানায় কত বছর ধরে বসবাস করছেন। আপনি যে মাস এবং সাল থেকে এই ঠিকানায় বসবাস করছেন সেই মাস এবং সাল নির্বাচন করবেন। যদি জন্ম থেকেই এই ঠিকানায় বসবাস করে থাকেন তাহলে আপনার জন্ম মাস এবং জন্মসাল নির্বাচন করতে পারেন। এরপর প্লেস অপশনে আপনি যে জায়গা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নাম লিখবেন। নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটি সঠিকভাবে লিখবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেই ওটিপি লিখে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন আপনার সম্পূর্ণ আবেদনপত্র স্ক্রিনে দেখতে পাবেন। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো ফিল আপ করেছেন সেগুলো একবার ভালোভাবে মিলিয়ে দেখবেন। বিশেষ করে নাম, জন্ম তারিখ, আধার নম্বর, ঠিকানা এবং আপলোড করা ডকুমেন্টগুলো ভালোভাবে যাচাই করে নেবেন। যদি কোনো ভুল দেখতে পান তাহলে কিপ এডিটিং অপশনে ক্লিক করে সংশোধন করতে পারবেন। আর যদি সব তথ্য সঠিক থাকে তাহলে সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আবেদনকারী 12 সংখ্যার আধার নম্বরটি লিখবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি লিখে নিচের ডিক্লারেশন বক্সে টিক মার্ক করবেন। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই একটি রেফারেন্স নম্বর জেনারেট হয়ে যাবে। এই রেফারেন্স নম্বরটি অবশ্যই কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখবেন, কারণ ভবিষ্যতে এই নম্বরের মাধ্যমেই আপনার আবেদনটির স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। সাবমিট করার পর এখানে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপও জেনারেট হবে। আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে নেবেন এবং সম্ভব হলে একটি প্রিন্ট কপিও রেখে দেবেন। মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে আপনাদের এলাকার বিএলওর কাছে জমা দিতে হতে পারে। এছাড়াও আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শুনানি বা ফিল্ড ভেরিফিকেশনও হতে পারে। ভেরিফিকেশনের সময় যদি সব তথ্য ও ডকুমেন্ট সঠিক পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার নতুন ভোটার কার্ড অ্যাপ্রুভ করে জেনারেট করে দেওয়া হবে। ভোটার কার্ড জেনারেট হয়ে গেলে এই ওয়েবসাইটের হোম পেজে এসে ইপিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেফারেন্স নম্বর অথবা এপিক নম্বর ব্যবহার করে খুব সহজেই নতুন ভোটার কার্ডটি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ফিজিক্যাল ভোটার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ফলে সেটিও কিছুদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ আপডেট ও সরকারি পরিষেবার ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।